স্বর্গে যাওয়ার অপেক্ষায় এই শিশুরা, কারণ সেখানে খাওয়ার কষ্ট নেই। ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাসেম্বলিতে গাজার শিশুদের এই ভাবনার কথা জানালেন খোদ জাতিসংঘের মহাসচিব। We hold video calls with our own humanitarians who are starving before our eyes. ছোট দেহের প্রায় সব হাড় দেখা যাচ্ছে, মনে হয় কঙ্কালের ওপর শুধু চামড়াটাই রয়ে গেছে। গাজায় খাদ্য সংকট কতটা তীব্র তার জ্বলন্ত প্রমাণ এই শিশুরা। আমার সন্তান ঠিকমতো পুষ্টিকর খাবার পেলে আজ সে বসতে পারত, হাঁটার চেষ্টা করত, কিন্তু শুধু খাবার ও পুষ্টির অভাবে মাত্র 5 মাস বয়সে আমার সন্তান নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে গেল। আমার সব সন্তানের শরীরের ওজন প্রায় অর্ধেক কমে গেছে। 5 বছর বয়সী মেয়ের ওজন এখন 11 কেজি। আমার ছেলে মোহাম্মদের শরীরে হাড় ও চামড়া ছাড়া কিছু নেই। সব সন্তানের একই অবস্থা, নিজের ওজনও কমে গেছে। আমি বিশ্বকে শুধু এইটুকু বলতে পারি, আমরা ধীরে ধীরে মরে যাচ্ছি, আমাদের বাঁচান। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যে 4টি খাদ্য বিতরণ কেন্দ্র পরিচালনা করছে, সেগুলো দিনে খোলা হয় মাত্র কয়েক মিনিটের জন্য। বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন সেখানে ভিড় করে, কিন্তু সেখানেও ইসরায়েলি বাহিনীর গুলি। ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে গাজায় প্রাণ হারিয়েছে অসংখ্য শিশু। এজন্য ইসরায়েলের কঠোর অবরোধকেই দায়ী করা হচ্ছে। গাজার সরকারি গণমাধ্যম এক বিবৃতিতে ইসরায়েলের প্রাণঘাতী অবরোধকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজার বেসামরিক মানুষকে নির্মূল করতে ইসরায়েল যে ইচ্ছাকৃতভাবে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেটি এখন দিবালোকের মতো সত্য। গাজা উপত্যকায় চলমান পরিস্থিতিকে শৈশবের বিরুদ্ধে চলমান অপরাধ বলে বর্ণনা করেছে ইউনিসেফ। ক্ষুধা, রোগ ও ধীরে ধীরে মৃত্যুর শিকার হওয়া শিশুদের দুর্দশা নিয়ে আন্তর্জাতিক মহলের লজ্জাজনক নীরবতা তীব্র সমালোচনা করেছে সংস্থাটি। It's a moral crisis that challenges the global conscience. তবে এতে ভ্রুক্ষেপ নেই ইসরায়েলের। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর চাপ বাড়াতে উপত্যকায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে তেল আবিব। এমনকি খাবার, পানি ও ওষুধের মতো জীবন রক্ষাকারী জিনিসও ঢুকতে দিচ্ছে না। ইউনিসেফ বলছে, গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সংস্থাটি জানায়, শুধু মে মাসেই 6 মাস থেকে 5 বছর বয়সী 5,000-এর বেশি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অপুষ্টির কারণে। আমেরিকার মদতে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, এটি এখন সবার জানা। শুধু তাই নয়, এই আগ্রাসনে নীরব সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। প্রভাবশালী অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বললেও তাদের কথা ও কাজে কোনো মিল পাচ্ছে না গাজার অভুক্ত মানুষ। নাদিরা জাহান, ওয়ান নিউজ।